সেই গাছের গুঁড়ি ওরা ব্যবহার করেছে, যেটা সাধারণত একদম খুব একটা চোখে পড়ে না। আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি, তাই আর অপেক্ষা করাবো না, চলো দেখে নি এবারে তাদের নিবেদন। ও বলে দিল আর আমি তোমাদের নিবেদন দেখাতে শুরু করে দেবো, এরকম ভেবে নিলে এত সহজে? আচ্ছা, মানে সন্তোষ মিত্র স্কোয়ারের নিবেদনটা কি এই বছর সেটা আমরা সবাই জানি, আর এইবার পুজোয় যে সন্তোষ মিত্র স্কোয়ার একদম তাক লাগিয়ে দেবে সেটাও আমরা জানি। তো এই মুহূর্তে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। ওদের আজকে হচ্ছে শারদীয়া খুঁটি পুজো এবং আজকে থেকেই ওদের যে মণ্ডপ সমস্ত কিছু রেডি হওয়া শুরু হবে। তো চলো, বাট কীভাবে ওরা সেটাকে প্রেজেন্ট করবে সেইটাই হচ্ছে আসল বেসিক্যালি। হ্যাঁ, মানে তুই চলে যা, তুই আগেই চলে যা, এদিকে আয়। সো বেসিক্যালি গত বছর ওদের থেকে আমরা উপহার পেয়েছিলাম একটা বিশাল বড় ডোম, তাই না? বেশ ইন্টারেস্টিং ছিল, সবাই এসে আলাদা আলাদা রকমের শো দেখে গেছে একদম। আর তার আগের বছর ছিল রাম মন্দির, তার আগের বছর ছিল লাল কেল্লা। তো অলওয়েজ একটা বড় বড় চমক দেয় ওরা, এবছরও সেরকমই একটা দেবে। তো সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরে রয়েছি। ওদের এই যে নতুন গেটটা, ওই গেটটা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে, বেশ ভাল লাগছে। শিয়ালদার একদম কাছের প্রাইম লোকেশনে এই পুজো, এই মাঠটা জুড়ে একটা দুর্দান্ত মণ্ডপ হয়। আজ থেকে না 90 বছর ওদের পুজোর বয়স হতে চললো। ছোট বয়স থেকে কিন্তু কলকাতার পুজো দেখতে আসতাম যখন, তখন এই অঞ্চলের পুজোগুলো সব থেকে ফেভারিট ছিল এবং সন্তোষ মিত্র স্কোয়ার তো মিস করতামই না। তো সেরকমই একটা মানে পুজো, যে পুজোটা এলে একটা বিশাল বড় নস্টালজিয়া কাজ করে, একটা অন্যরকম অনুভূতি কাজ করে। সেই সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের একটা স্টেজ রয়েছে, ওইখানে কিন্তু জায়েন্ট স্ক্রিনে আশা করি আমরা থিমটার বিষয়ে একটা কিছু দেখতে পাবো, সেটার জন্যই ওয়েট করছি বেসিক্যালি। আর তার সাথে রয়েছে হচ্ছে ওদেরই প্রাণ পুরুষ প্রদীপ ঘোষের ফটো এবং ওনার ছবিতে কিন্তু মাল্যদানও করা রয়েছে আর কি। কিন্তু এখানে পুজো হচ্ছে দেখতে পাচ্ছি এবং পুজোর কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। পুজোর যে একটা অদ্ভুত অনুভূতি আর কি, এই শারদীয়া এই পুজো দিয়েই কিন্তু সবটা শুরু হয় আর কি। সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটিটা দেখতে পাচ্ছি, খুঁটিটা বেশ সুন্দর করে সাজিয়েছে আর প্রচণ্ড বড় একটা খুঁটি, মানে বাঁশ দিয়েও নয় কিন্তু গাছের যে গুঁড়ি হয় না, সেই গাছের গুঁড়ি ওরা ব্যবহার করেছে, যেটা সাধারণত একদম খুব একটা চোখে পড়ে না আর কি, এত বড় একটা খুঁটি। তো সেই খুঁটিরই পুজো কিন্তু এই মুহূর্তে চলছে। এইখানে এই যে ফুল মালা প্রভৃতি যোগে কিন্তু এই যে ফুল ছড়িয়ে দেওয়া হচ্ছে খুঁটির ওপরে, সেই পুজোই কিন্তু এই মুহূর্তে চলছে। এখানে কিন্তু এই যে পুজোর যে কাজ আদি আছে সেগুলো কিন্তু চলছে। ঘরটা বেশ সুন্দর করে সাজিয়েছে, তার নিচে একটা আলপনা করে পুরো ব্যাপারটা বেশ সুন্দর লাগছে আর কি। ইতিমধ্যে তোমাদের বলে দিই বেসিক্যালি থিমটা তো আর কিছুক্ষণ প্রকাশিত হবে, তবে বাংলার সমস্ত বড় নিউজ মাধ্যম এবং আমরাও আমাদের নিজেদের ফেসবুক পেজ ও ইনস্টা পেজে অলরেডি তোমাদেরকে রিভিল করে দিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের ভাবনা। সজল ঘোষ, যিনি এই পুজোর প্রাণপুরুষ বলা যায় এই মুহূর্তের আর কি, উনি কিন্তু অলরেডি ঘোষণা করেছিলেন, সেটা হচ্ছে আর কিছুই না, অপারেশন সিন্দুর। আমরা জানি আমাদের ভারতীয় সেনা কিভাবে আমাদের যারা শত্রু দেশ আছে তারা যেভাবে আমাদের ওপরে একটা খুব নোংরা আক্রমণ বা ন্যাক্কারজনক হামলা করেছিল পেহেলগাঁওতে, তাদের সেই কর্মকাণ্ডের পর একটা দুর্দান্ত রেভেঞ্জ নেয় এবং সেই রেভেঞ্জটি কমপ্লিট করা হয় খুব সুন্দরভাবে এবং সেটার নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। তো সেই বিষয়ের ওপরেই একটা দুর্দান্ত জিনিস কিন্তু এই পুরো মাঠে আমরা দেখতে পাবো, যেটার জন্য কিন্তু আমরা কেন গোটা বাংলা অপেক্ষা করে আছে এই চমকটা কি হয় সেটা দেখার জন্য। জগত জননী মা 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 বলে নাকি খালি মা। ইতিপূর্বেই আমরা জেনে গেছিলাম যে সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের ভাবনা কি। আজকে ওদের খুঁটি পুজো এবং খুঁটি পুজোর সন্ধ্যায় ওরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে
ওদের ভাবনাটা কীরকম বা মণ্ডপ সজ্জাটা কীরকম হতে পারে, আলোকসজ্জাটা কীরকম, তার একটা প্রেজেন্টেশন আমাদের সামনে রেখেছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পাহাড়ি এলাকা এবং যেখানে একটা যুদ্ধ চলছে আর কি, সেই ধরনের একটা অ্যাটমসফিয়ার ওরা এই সন্তোষ মিত্র স্কোয়ারের গ্রাউন্ডে ক্রিয়েট করার চেষ্টা করবে এবং সেখানে আলোর মাধ্যমে একটা যে অপারেশন সেটাকেই ওরা সম্পূর্ণভাবে দেখাবে। আমরা জানি যে গত 22শে এপ্রিল 2025 কাশ্মীর উপত্যকার পেহেলগাঁওতে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের তরফ থেকে একটি ন্যাক্কারজনক আক্রমণ নামিয়ে আনা হয়, জঙ্গি আক্রমণ, এবং সেখানে আমাদের দেশের বহু সহনাগরিকদের আমরা প্রাণ হারাই এবং সেই ঘটনা পরবর্তী সময় ভারতীয় সেনা উপযুক্ত জবাব দেয়, তার প্রতিশোধ নেয় এবং পাকিস্তানের বিভিন্ন অংশে তারা আক্রমণ করে। এই যে সাফল্য ভারতীয় সেনা, যা অপারেশন সিন্দুর নামে পরিচিত, সেটাই এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের ভাবনা হতে চলেছে। তারা এই ভাবনাটিকে কিভাবে ফুটিয়ে তুলবেন সেটাই আমরা এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছি। গুহার ভেতরে মা দুর্গা থাকবেন যতদূর দেখে সেটাই মনে হচ্ছে, এবং এখানে মা শব্দটি লেখার মধ্যে একটা শাখা পলার ব্যবহার করা হয়েছে, তার সাথে একটা লাল চূর্ণি বা ওড়না বলতে পারো সেটাও রাখা হয়েছে। তো মা দুর্গার মধ্যেও যেহেতু সন্তোষ মিত্র স্কোয়ার সাবেকি প্রতিমা করে, সাবেকি প্রতিমায় কোনো পরিবর্তন না আনলেও এই জিনিসগুলোর যে একটা এফেক্ট আমরা দেখতে পারবো প্রতিমার মধ্যে, সেটাও আমরা বুঝতে পারছি। তো মোটামুটি এই গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনটা, এটা দেখে একটা এক্সাইটমেন্ট তো জাগেই যে শহর কলকাতার বুকে এরম একটা ভাইব্রেন্ট এবং আমাদের দেশের যে বিজয় গাথা তার উপরে একটা এত সুন্দর প্রেজেন্টেশন দেখতে পাবো।